সুপ্রিয় যাত্রীগণ, ট্রেন নাম্বার 237 এখনই প্ল্যাটফর্মে চলে আসবে। এই নে পানির বোতল। কি রে, তোর এত দেরি হলো কেন? কোল্ড ড্রিঙ্কসের দোকানের পাশে লাল চেক শার্ট পরা ছেলে খুবই খারাপ ব্যবহার করলো। লাল চেক শার্ট? হ্যাঁ, আজকাল তো ট্রেনে একা একা ট্রাভেল করতে খুবই ভয় লাগে। ট্রেনে সব ছেলেদের শুধুমাত্র একটাই কাজ থাকে, সারা বগিতে ঘুরতে থাকে আর যেখানে কোনো সুন্দরী মেয়ে দেখে সেখানেই বসে পড়ে আর আমাদের ঘুমানোর অপেক্ষা করে। এরপরেই শুরু হয় ওদের আসল কাজ। উফ, ছি ছি। শোন, ওই লাল চেক শার্ট পরা ছেলেটার কাছ থেকে দূরে থাকিস, খুব সাবধান। চিন্তা করিস না, গ্রামের ছেলেদের চালাকি হায়দ্রাবাদীদের সামনে টিকতে পারবে না। সামনে আসুক, বাপের নাম ভুলিয়ে দেব। সারা বগিতে ঘুরতে থাকে আর যেখানে কোনো সুন্দরী মেয়ে দেখে সেখানেই বসে পড়ে। ও এখানে যেন না বসে। আরে এত কি ভাবছিস? এখনো ঘুমাইনি। একটা মেয়ে তো, যা হবে পরে দেখা যাবে। একবারে শক্ত করে ধর। কি এমন করবে? থাপ্পড়ই তো মারবে, আর তো কিছু করতে পারবে না। ভয় পাস না। কত হলো? 250 টাকা ম্যাডাম। ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। সাহস কি দেখো, একদম বাসা পর্যন্ত চলে এসেছে। বাবা, বাবা! এতবার কেন বেল বাজাচ্ছিস মা? ভেতরে আয়। কি হয়েছে? এবার বুঝবে গ্রামের মানুষ কেমন। সঞ্জু, সঞ্জু, ঠিক জায়গায় এসেছো। এদিকে এসো। আমার নাম জানে কিভাবে? তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে। বিশ্বনাথ। আন্নো একই ট্রেনে আসছে, আচ্ছা। এটা জানানোর জন্য তোমাকে কতবার ফোন করেছি, ধরোনি কেন? এসো এসো। কি বিপদে পড়লাম। এসো, ভেতরে এসো। তুই এতবার কলিং বেল বাজিয়েছিস কেন রে মা? বাবা, উনি? ওই যে জানাকপুরে আমার বন্ধু গায়ত্রী থাকে, বলেছিলাম না? হ্যাঁ। এ তারই ছেলে সঞ্জু। ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, আজ থেকেও এখানেই থাকবে। ভেতরে চলে এসো লক্ষ্মী। লক্ষ্মী, দেখে যাও, গায়ত্রীর ছেলে এসেছে। ভালো আছেন? কি বাবা, তুমি হনুমানজির ভক্ত নাকি? না তো, কেন? ব্যাগটাকে পর্বতের মতো উঠে দাঁড়িয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম। মানে তুমি আমাদের বাসায় নতুন গোস্ট? ঘোস্ট? মা ঘোস্ট না, গেস্ট। মা উল্টো পাল্টা ইংরেজি বলে। ও আচ্ছা, গেস্ট। ঘোস্ট মানে হচ্ছে ভূত। কি সব যে বলো। আমি তো ঠিকই বলেছি, তোরাই ভুল শুনিস। শোনো বাবা, জি আঙ্কেল। ভেতরে গিয়ে বিশ্রাম করো, পরে কথা হবে। আচ্ছা আঙ্কেল। এটাই রুম? যাক, অন্তত রুমটা তো সুন্দর। এই সঞ্জু, এদিকে এসো। বলেছিলাম না, এই সে। এ হলো নিমস হসপিটালের ডাক্তার, বুঝেছো? জেনারেল সার্জন ডাক্তার সেহেলি, আমার বড় মেয়ে। হাই। আচ্ছা, শুনলাম যে রাতে ট্রেনে অনেক মশা ছিল। আমি বুঝেছি তোমরা দুজন একটুও ঘুমাতে পারোনি। আঙ্কেল, মা ফোন হ্যাঁ, দিচ্ছে। ফোন ধরো, কথা বলো। ওরা দুজন ট্রেনে একসাথে এসেছে। ও তাই নাকি? হ্যাঁ। কি রে, ওখানে সব ঠিক আছে? এসব কথা বাদ দাও, আমার কথা শোনো। কি হলো আবার? তোমার এই কাজটা করা ঠিক হয়নি। কেন শোনা? তা নয়তো কি, বন্ধুর বাসা বলে লেডিস হোস্টেলে পাঠিয়েছ। এক ছাদের নিচে 3টা মেয়ে, তাও আবার ম্যাক্সি পরে ঘুরতে থাকে। 3জন কোথায়? 2জনই তো। না, একটা মা 2টা মেয়ে।